হরি বল হরি বল। আমা আমরা জানি ভগবানকে ভক্তি দিয়ে বাঁধা যায়, ভগবানকে ভক্তি দিয়ে বাঁধা যায়, কিন্তু আজ আমরা এমন ভক্তের কথা আজ আমরা আলোচনা করব। সে ভক্ত কি করলেন? ভগবানকে দড়ি দিয়ে বেঁধেছিল। কেন বাঁধবে না মা? শাস্ত্রে বললে কি বললেন গো? আরে ভক্ত আমার মত পিতা মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার মত পিতা ভক্ত আবার মত পিতা ভক্ত আমার গুরু ভক্ত জনা নাম রেখেছে বাঞ্ছা কল্প তো ভক্ত আমার নাম রেখেছে পঞ্চকল্প তরু ভক্ত যখন খেতে বসে আমায় দিয়ে ভক্তের খাওয়া না হইলে আমায় দিতে হয়। আবার ভক্তের খাওয়া না হইলে আমায় দিতে হয়। ভক্তের খাওয়া না হইলে আমায় দিতে হয়। সে যে ভক্ত বড় ভালোবাসা ভক্ত বড় ভক্ত বড় আমি তো ভালোবাসি সে যে ভক্ত বড় ভালোবাসা সে তো ভক্ত বড় ভালোবাসে ভক্তের কাছে ছুটে আসে ভক্ত বড় ভালোবাসি ভক্তের কাছে ছুটে আসে
বড় ভালোবাসে ভক্তের কাছে ছুটে আসে ভক্ত বড় ভালোবাসে ভক্তের কাছে ছুটে আসে ভক্ত বড় ভালোবাসে ছুটে আসে ভক্ত বড় ভালোবাসে ছুটে ভক্ত বড় ভালোবাসে ছুটে আসে ভক্ত বড় ভালোবাসে ভক্ত বড় ভালোবাসে হরি বল হরি বল আমার এক গ্রামে এক ব্রাহ্মণ ছিলেন, তার নাম ছিলেন প্রভাস ঠাকুর। তার স্ত্রীর নাম ছিলেন প্রভাবতী। অতি দরিদ্র ব্রাহ্মণ, তাদের ভিক্ষা বিনা সংসার চলত না। সদা সর্বদাই ভগবানের চরণ তলে জানাতেন আর বলতেন, হে দয়াময়, হে বিপদহারী মধুসূদন। কিন্তু বাবা, তাদের ঘরে কোনো সন্তান সন্ততি ছিল না। তাদের ঘরে কোনো সন্তান সন্ততি ছিল না। গ্রামের মায়েরা তাদের দিয়ে পূজা করাতেন না, কারণ তাদের ঘরে সন্তান সন্ততি নেই। তাই নিঃসন্তানই তাদের কোনো দিয়ে পূজা করাতেন না। সর্বসদা ভগবানের চরণ তলে জানাতে আর বলতে, হে দয়াময়, হে বিপদহারী মধুসূদন, তুমি একবারে বলে দাও দয়াময়, তুমি একবারে বলে দাও। নয়ন জলে বক্ষ ভাসাতে আর কেঁদে কেঁদে বলতে, একদিন মা প্রভাবতী কি করলে, গাগরিটি কাকে নিয়ে যখন জল আনতে যাচ্ছে, এদিকে মা আমার হরিনামের বাজার বসেছে নাকি মা? হরিনামের বাজার বসেছে নাকি চিংড়ি মাছের বাজার বসেছে? হরি বল হরি বল। একটু আস্তে আস্তে। এদিকে মা প্রভাবতী কি করলেন, যখন জল আনতে যাচ্ছে, গ্রামের মায়েরা কি করলেন, মা প্রভাবতীকে দেখে সবাই ঘোমটা দিয়ে চলে যেতে। সবাই যখন ঘোমটা দিয়ে যাচ্ছেন, মা প্রভাবতী বললেন, আরে দাঁড়াও দাঁড়াও, আরে তোমরা অমন করে আমাকে দেখে ঘোমটা দিয়ে যাচ্ছ কেন? আরে কি হয়েছে, দাঁড়াও। গ্রামের মায়েরা বলে উঠলেন, আরে যাও যাও, এই সকালবেলা তোমার বদন দর্শন করলে আমাদের সংসার ভালো যাবে, আমাদের দিনটা কি ভালো চলবে। এই তুমি নিঃসন্তানী, আর এই সকালবেলা তোমার বদন দর্শন করলে আমাদের কি ভালো যাবে? যাও যাও, তুমি আগে গিয়ে জল নিয়ে এসো, আমরা পরে যাব। আর নাই তুমি দেরি করো, আমরা আগে গিয়ে জল নিয়ে আসি। মা প্রভাবতী বললেন, না না না, তোমরা আগে যাও, আমি নাই পরে যাব। এই বলে মা প্রভাবতী কি করলে, গাগরিটি দরজায় রেখে, দরজায় রেখে এমন সময় কি করলেন, ধীরে ধীরে সেই গদাধরের মন্দিরে গিয়ে বললেন, মাধব, আমাদের যদি কোনো কষ্ট হয় আমরা কাকে বলি, কাকে জানাই? কি মা, আমাদের যদি কোনো কষ্ট হয় আমরা কাকে জানাই? পাশের বাড়ি দিদিকে, না মাকে, না বোনকে জানাই, তাই না? কিন্তু মা প্রভাবতী কাউকে জানালেন না। দিনে 3 বার করে যার চরণে সেবা দিতে, আজ তার চরণে পড়ে কাকতি মিনতি করে বলছে, মাধব মাধব, তোমার কাছে আমি অচল পেতে ভিক্ষা চাইছি। মাধব, আমি জীবনে তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি। আমার টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, আমি তোমার কাছে কিছু চাইনি। সকালবেলা যখন জল নিতে গেলাম, গ্রামের বাইরে আমাকে দেখে ঘোমটা দিয়ে চলে গেল। সবাই বলে বলে, তুমি নিঃসন্তানী, তোমার সকালবেলা বদন দর্শন করলে কি আমাদের ভালো যাবে?
দয়াময় তুমি আমার একটা সন্তান দাও, না হলে একটা সন্ততি দাও। যদি তুমি সন্তান দাও তোমার চরণে দাস করে রাখবো, যদি সন্ততি দাও তোমার চরণে দাসী করে রাখবো। মাধব তুমি যদি নাই বা দাও তাহলে তুমি একবার আমার মা বলে ডাকো। দয়াময় দয়াময় সবাই জানবে আমি নিঃসন্তানী, কিন্তু দয়াময় আমি তো জানবো তুমি আমার মা বলে ডেকেছো। দয়াময় তুমি আমার একটা সন্তান দাও, তোমার চরণে আজ আমার এই মিনতি। নয়নে জল ভাসিয়ে কাঁদছে। এমন সময় মাধব বলে উঠলেন, প্রভাবতী প্রভাবতী আমি আমি তো তোমায় দেখতে পাচ্ছি না, আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। তুমি আমায় দেখতে পাবে না, আমি তোমায় যা বলছি তুমি তাই শোনো। শোনো প্রভাবতী, যে সন্তানের আশায় তুমি আমার চরণে পড়ে কাঁদছো, যে সন্তানের জন্য তুমি আমার চরণে জল পেতে ভিক্ষা চাইছো, শোনো প্রভাবতী, আমি তোমার সন্তানে দেব, কিন্তু আমি তোমার যে কথাটি বলবো তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ জানবে না। বলো প্রভাবতী, শোনো প্রভাবতী, যে সন্তানের পরে আশায় পড়ে তুমি কাঁদছ, শোনো প্রভাবতী, সন্তানের তোমার সন্তান হবে। মা মহা আনন্দে মা প্রভাবতী কি করলেন, সবে মাত্র মন্দিরে চৌকাঠ পেরিয়ে ওপারে পা দেবেন এমন সময় বলে উঠলেন, প্রভাবতী শোনো প্রভাবতী, একই দয়াময়, আবার আমাকে পিছু ডাকলে কেন? যে আনন্দ তুমি আমায় দিয়েছ, এই আনন্দের দিনে তুমি আমার নিরানন্দের কথা বলবে না তো? কথাটা হলো সেটাই বাবা। শোনো প্রভাবতী, আমি যে কথাটি তোমাকে বলবো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ জানবে না। শোনো প্রভাবতী, আমি তোমার আশীর্বাদ করলাম তোমার গর্ভে সন্তান আসবে, কিন্তু তোমার ওই সন্তানের বদন দর্শন করলে তোমার স্বামী মারা যাবে। তোমার সন্তানের বদন দর্শন করলে তোমার স্বামী মারা যাবে। তোমার বদনে সন্তানের বদন দর্শন করলে তোমার স্বামী মারা যাবে। বিনা মেঘে মাথায় যেন বজ্রাঘাত পড়ল, মুখে কোনো ভাষা নেই, এক দৃষ্টিতে ভগবানের চরণ তলে বলে উঠলেন, মাধব আমি তোমার কাছে কোনোদিন আমার ভিক্ষা চাই, যে সন্তানের বদন দর্শন করলে আমার স্বামী হারাতে হবে, যে সন্তানের বদন দর্শন করলে আমার স্বামীকে আমার চিরদিন হারাতে হবে, আমি চাই না ফিরিয়ে নাও এবার আমি ওনার তিনি হয়ে থাকবো। আমার স্বামীকে দিকে পূজা করা জাগরণ আমার দুঃখ নেই, আমি ওটা তিনি করে দিও না, আমাকে কাকালিনি করে দিও না, আমাকে ভিখারিনি করে দিও। এমন সময় ভগবান দৈববাণী করে বললে, প্রভাবতী সন্তান তোমার হবে,
স্বামী তোমার মরবে, এটাই তোমার কর্মফল। প্রভাবতীকে দে বলে দয়া, ও গো দয়া কত কাঁদাবে কত কাঁদাবে দয়াময়। ও গো গিরিধারী ইলা, ও গো বদন গোপাল, ও গো বদন গোপাল। ও গো আর কত কে রে ধারেলা, এমনি করে কাঁদাবে হরি কত গিরিধারিলা এমনি করে কাঁদাবে আমার। আর কত গিরিধারেলা এমনি করে কাঁদাবে আর কত এমনি করে কাঁদাবে আমার। কে নামে ডাকিলে পাবো যে তোমারে, নামে ডাকি পাবো যে তোমারে। কে নামে ডাকিলে পাবো যে তোমারে, নামে ডাকিলে পাবো যে তোমারে। কৃপা করে বলে দাও ও গো দয়াওয়া, আরে কত গিরিধারিলা এমনি করে কাঁদাবে আমার। আরে কত গিরিধারিলা এমনি করে কাঁদাবে আমার। আরে কত গিরিধারিলা এমনি করে কাঁদাবে ও গো গিরিধারিলা
এমনি করে কাঁদাবে আমায়, এমনি করে কাঁদাবে আমায়। এমন সময় স্বামীর মৃত্যুর কথা বুকে চেপে ধীরে ধীরে সন্তান পাওয়ার আশা আজ কি করলে, এমন সময় কি করলে রে মা আমার, ধীরে ধীরে গৃহে ফিরলে। এদিকে কি করছেন মা, এদিকে প্রভাস ঠাকুর ভিক্ষায় থেকে ফিরছে। প্রভাস ঠাকুর যখন ভিক্ষায় থেকে ফিরছে মা, বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছে। কেমন ভাবে বদনে কৃষ্ণ নামে গাইতে গাইতে আসছে আর বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ মায়েরা করে করে তালে দিয়ে বাবারা সবাই মিলে বলো বলো কৃষ্ণ সবাই মিলে করে দিয়ে বলো হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কি মায়েরা বলছেন কি বাবারা বলছে দেখো কে কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে রাম হরে হরে এমন ভাবে কৃষ্ণ নাম গাইতে গাইতে বাবা যখন আসছে, এমন সময় মা কি করলেন, এদিকে হরিবল হরিবল ও মা এদিকে কি করছেন, বসে বসে সেই কথাটা চিন্তা করছে। যখন প্রভাস ঠাকুর এসেছে, এমন সময় কি করলেন, প্রভাস ঠাকুরকে সেবা দিয়েছে। প্রভাস ঠাকুরকে যখন সেবা দিয়ে আর স্বামীর পাশে বসে আছে, আমার স্বামীর পাশে বসে বসে সেই কথাটি চিন্তা করছে, তোর সন্তানের বদন দর্শন করলে তোর স্বামী মারা যাবে, তোর সন্তানের বদন দর্শন করলে তোর স্বামী মারা যাবে, তোর সন্তানের বদন দর্শন করলে তোর স্বামী মারা যাবে।
প্রভাস ঠাকুর বলে উঠলেন, কি হয়েছে? তাড়াতাড়ি করে চোখের জল মুছে বলছে, না না, কিছু না, কিছু না। আমি জানি, আমি জানি তুমি কেন কাঁদছো। কি করব বলো, কি করব বলো? ভগবান যদি না দেয় আমরা কোথায় পাবো? কিন্তু বাবা, মা তো সেজন্য কাঁদছে না। মা কি সেজন্য কাঁদছে? সেজন্য কাঁদছে না। মা কাঁদছে সন্তানের বদন দর্শন করলে তোর স্বামী মারা যাবে। মা সেজন্যই কাঁদছে। কিন্তু বাবা, যতদিন না মায়ের গর্ভের সন্তান এসেছিল ততদিন মায়ের চিন্তা দূর ছিল। আর যেদিন থেকে মায়ের গর্ভে সন্তান এলো সেদিন থেকে মায়ের চিন্তা আরো বেশি বেড়ে গেল। এদিকে মা, এদিকে দেখতে দেখতে 10 মাস 10 দিন পূর্ণ হতে এদিকে মায়ের কোল আলোয় আলোকিত করে একটি সন্তান জন্মগ্রহণ করলে। আমার সন্তান যখন জন্মগ্রহণ করলেন, হরিবল হরিবল, সন্তান যখন জন্মগ্রহণ করলেন এদিকে সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি করছে। কেমন ভাবে গো? হরিবল হরিবল। আরে হেন কালে জন্ম নিল পুত্র একটি সন্তান, হেন কালে জন্ম নিল পুত্র একটি সন্তান, আরে হেন কালে জন্ম নিল পুত্র একটি সন্তান, হেন কালে জন্ম নিল পুত্র একটি সন্তান। আরে সন্তানের বদন হেরি আনন্দিত প্রাণ, ওগো সন্তানের বদন হেরি আনন্দিত প্রাণ, আরে সন্তানের বদন হেরি আনন্দিত প্রাণ, সন্তানের বদন হেরি আনন্দিত প্রাণ। আরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, রে আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি রে আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি রে আনন্দ ধরে না, আরে সন্তান হরিবল হরিবল হরিবল। সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, 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 আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আস্তে আস্তে আস্তে। ও মায়েরা, হরিবল হরিবল। আমার সন্তান যখন জন্মগ্রহণ করে সন্তানের বদনে কি দা হয়? সন্তানের বদনে লবণ দা হয়। আবার বলছে কালমেঘার। হরিবল হরিবল। আমার সন্তানের বদনে কি দা হয়? হ্যাঁ, মধু দা হয়। ও, এইটুকু ছেলের বদনে লবণ দিলে বাঁচবে? মরে যাবে না? ঘি। হরিবল হরিবল। আমার সন্তানের বদনে কি দা হয়? মধু, তাই না মা? এদিকে সন্তানের বদনে মধু দিচ্ছে না, কোথায় মধু দিচ্ছে? কর্ণে। কি মধু? আমা কি মধু দিচ্ছে গো? মানে হরি নামে শোনালো, হরি নামে শোনালো, হরি নামে শোনালো, হরি নামে শোনালো, গাইতে পারে নামে শোনালো, শোনামা গাইতে পারে হরি নামে শোনালো। আমার আশীর্বাদ চেয়ে নিচ্ছে কার কাছ থেকে? ও মায়েরা, আশীর্বাদ চেয়ে নিচ্ছে কার কাছ থেকে জানো? ওমা বাগে দেবী বিনা পানি আশীর্বাদ করো মা, 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 সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা, হরি নামে গাইতে পারে আশীর্বাদ করো মা, যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো, আশীর্বাদ করো মা, হরি আশীর্বাদ করো মা, হরি নামে গাইতে পারে, হরি আশীর্বাদ করো মা, হরি নামে গাইতে পারে, হরি আশীর্বাদ করো মা, হরি নামে গাইতে পারে, আশীর্বাদ করো মা, হরি নাম গাইতে পারি 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 আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। হরি বল হরি বল। ও রাধে, মা ঘুমাচ্ছে কেন গো? তবে বাবা ঘুম খুব ছোঁয়াটেরও।
হ্যাঁ, এই রোগ যদি একবার কারে ধরে পাশে যে মা থাকবে, হ্যাঁ এ খুব ছোঁয়াটে রোগ বাবা। হরিবল হরিবল। যে মা ঘুমাচ্ছে ওই মায়ের দেখে একটা কথা আমার মনে পড়ে গেল। একদিন এক ছোট্ট ছেলে মাকে খুব বিরক্ত করছে, আর মা বসে বসে কি করছিল, মা বসে বসে হলুদ বাটছিল। মাকে যখন খুব বিরক্ত করছে এমন সময় মা বলে, এই কি হয়েছে রে? না ঠাকুরমা বলছিল। আরে কি বলছিল রে? না ঠাকুরমা বলছিল আমি নাকি বাবার থেকে 1 মাসের বড়। যেই বলেছে বাবা থেকে 1 মাসের বড়, মা বসে বসে হলুদ বাটছিল, মেরেছে পাটি। এই বাবা থেকে তুই 1 মাসের বড়? বলে হ্যাঁ। বলে কেন রে? না ঠাকুরমা বলছিল বাবা হয়েছে নাকি 9 মাসে, আর আমি হয়েছি 10 মাসে। তাই বাবা থেকে 1 মাসে বড় হলো না। বাবা হয়েছে 9 মাসে, আমি হয়েছি 10 মাসে, তো বাবার থেকে 1 মাসে আমি বড় হলাম না? এই যে মা বসে বসে কীর্তন শুনছে, একটু পরে তো চলে যাবে। কি মা যাবে তো? সকাল হবে, সবাই জিজ্ঞাসা করবে, হ্যাঁ রে সুপ্রিয়া হালদার কেমন কীর্তন করলো রে? তা ওই মা কি বলবে, কেমন কীর্তন করলো কিছুই বোঝাই গেল না। কারণ বলবে না তো আমি যে বসে বসে ঘুমাচ্ছি। কি মা বলবে আমি বসে বসে ঘুমাচ্ছিলাম? হরিবল হরিবল। অপরাধ নেবেন না, এই মধুময় বৃন্দাবনে ঘুমাবেন না। জোর করে একবার উলুধ্বনি, একবার করতালি, শঙ্খধ্বনি। হরিবল। আস্তে আস্তে এদিকে মায়েদের কি খুব ঠান্ডা পড়েছে? ধস নিয়েছে। হরিবল হরিবল। আমার কই দেখি সবাই বৃন্দাবনে যাদের যাদের হাত আছে তারা তারা তুলবেন, যাদের হাত নেই বাড়িতে রেখে এসেছেন তাদের হাত তুলতে হবে না। দেখি বৃন্দাবনে কাদের কাদের হাত আছে। আছে? বাহ, সবাই মিলে একসঙ্গে করতালি, উলুধ্বনি। হরিবল হরিবল। হৃদয় গৌর হরিবল। ওই নাম যে নিবি পারে যাবি, ও ওরে ওরে মনে রে মন আমার, ওই নাম যে নিবি পারে যাবি, ও যাবে ভব পারের জ্বালা রে জ্বালা রে জ্বালা। হবে কৃষ্ণ নামের ফেরিওয়ালা, হবে হরি নামের ফেরিওয়ালা, কৃষ্ণ নামের ফেরিওয়ালা। জলারে জলারে জলা, কৃষ্ণ নামের ফেরিওয়ালা, হবে হরি নামের ফেরিওয়ালা, কৃষ্ণ নামের ফেরিওয়ালা। কোনো কিছু নাই, আমার কোনো গতি নাই। হরি নাম কত মধু, হরি নাম কত মধু, জয় নাম
মুখে বলরে বলরে বলে হরে কৃষ্ণ নামের ফেরিওয়ালা হরি নামের ফেরিওয়ালা হরে কৃষ্ণ নামের ফেরিওয়ালা হরি নামের ফেরিওয়ালা দরে দরে কি হরি নাম বিলাই পাগল ওরে ওরে মনে রে হরি দরে দরে কি হরি নাম বিলাই আমার টাকা পয়সা সোনা দানা কিছু চাওয়ার নাই আমার কিছু চাওয়ার নাই হরি নাম কত মধুর হরি নাম কত মধুর জয় না মুখে বলারে বলারে বলা হরি কৃষ্ণ নামের ফেরিওয়ালা হরি হরি নামের ফেরিওয়ালা কৃষ্ণ নামের ফেরিওয়ালা ये नाम चैती भी पारे जानी ये नाम चैती भी पारे जानी हो जाबे बाप पारे जला रे जाना हरे कृष्ण नामेर फेरिওয়ালা हरे हरि नामेर फेरिওয়ালা कृष्ण नामेर फेरिওয়ালা हरे हरि नामेर फेरिওয়ালা कृष्ण नामेर फेरिওয়ালা हरि ये नाम के वीरे के वीरे के वीरे मधु हरि जय राधे जय राधे जय राधे যত হরি বল হরি বল একটু প্রমাণ দিলাম বলে তাই গানটা গাইলাম রাধে রাধে ঠিক আছে ঠিক আছে হরে কৃষ্ণ হরি বল জয় রাধে জয় রাধে আজ মা এদিকে মা কি করলেন আনন্দের বাজার বসিয়েছে আনন্দের যখন বাজার বসিয়েছে এদিকে বাবা ভগবান চিন্তা করছেন প্রভাবতী তুমি তো আনন্দের বাজার বসিয়েছো এই আনন্দের বাজারটা কিছুক্ষণ পর নিরানন্দের বাজার বসবে প্রভাবতী বলে উঠলেন মাধব আমার তো মনে ছিল না আমার তো মনে ছিল না তুমি আবার আমাকে মনে করিয়ে দিলে মাধব এই জন্য তোমার বলেছে বিপদহরি মধুসূদন আমার মনে ছিল না তুমি আবার মনে করিয়ে দিলে এমন সময় সন্তানটি কোলে নিয়ে বসে আছে ওদিকে বাবা প্রভাস ঠাকুর কি করছে ভিক্ষাই থেকে ফিরছে ভিক্ষাই থেকে যখন ফিরে আসছে গ্রামের মায়েরা বলে উঠলে প্রভাস ঠাকুর এই শোনো 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 আরে তোমার বাড়িতে এখনই গেলাম তোমার বাড়ি গিয়েছিলাম এখনই এলাম
আমরা গিয়ে দেখলাম তোমার পাতার কুটিরটা আলোয় আলোকিত করে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। প্রভাস ঠাকুর বলে উঠলে, আমাকে কেউ আর আটকুড়ো বলবে না তো? আমাকে কেউ আর আটকুড়ো বলবে না তো? গ্রামের যত পূজা সব আমাকে দিয়ে করাবে তো?